আসসালামু আলাইকুম। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, পহেলা রমজান ১৪৪৭ ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ব্যান্ড, ওয়ারফেস সহ ৯ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন ২১ পদক। প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন। বরিশালে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা। ছেলের দায়ের কোপে বাবা নিহত। মঠবাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু। আজ পহেলা রমজান। ইফতার সন্ধ্যা ৬টায়, সাহারির শেষ সময় ৫টা ১১ মিনিট। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ৯ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ২১ পদক ২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২১ পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাসু মরণোত্তর, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাগার, সাংবাদিকতায় শফিক রহমান, শিক্ষায় অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ। এছাড়া সঙ্গীতে ওয়ারফেসকে এ পুরস্কার দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। ২১ পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষা সৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে ২১ পদক দেওয়া হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের বিদ্যালয় ১ অধিশাখা থেকে যুগ্ম সচিব রেবেকা সুলতানার সই করা এক প্রজ্ঞাপনে এই সংশোধিত তালিকা অনুমোদন দেওয়া হয়। নতুন এ তালিকা অনুযায়ী শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি ব্যতীত বছরে মোট ৬৭ দিন ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে সবচেয়ে দীর্ঘ ছুটি। আজ থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত, টানা ২৬ দিন। প্রজ্ঞাপনের নির্দেশনায় বলা হয়, শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। এতে আরও বলা হয়, ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা অথবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করতে হবে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে। প্রজ্ঞাপনের সূচি অনুযায়ী প্রথম প্রান্তিক মূল্যায়ন ৫ থেকে ১৭ মে, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ১৭ আগস্ট থেকে ৩০ আগস্ট এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে ৩১ ডিসেম্বর বার্ষিক ফলাফল প্রকাশ করা হবে। বছরের অন্যান্য দীর্ঘ ছুটির মধ্যে পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন ছুটি থাকবে। বছরের শেষে যীশু খ্রিস্টের জন্মদিন ও শীতকালীন অবকাশের জন্য ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া মাঘী পূর্ণিমা, শবে বরাত, বাংলা নববর্ষ, জুলাই গণ অভ্যুত্থান দিবস ও বিজয় দিবস সহ অন্যান্য ধর্মীয় ও জাতীয় দিবসেও সাধারণ ছুটি কার্যকর থাকবে। বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে বরিশাল সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। একটি ডোবা থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। দেলোয়ার স্থানীয় বাদামতলা বাজারের ইজারাদার এবং পেশায় গরু ব্যবসায়ী। বাজারের হিসাব নিকাশ শেষে রাতে বাড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয়। জমির বিরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ 1,52,000 টাকা পাওয়া গেছে। অনেক বছর আগে তার বাবাও খুন হয়েছে। পাবনার আটঘরিয়ায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মাছপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লোকমান হোসেন মাছপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তার ছেলে কামরুল ইসলাম। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন নেশার টাকা চেয়ে বাবার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নিজ ঘরের ভেতর বাবা লোকমান হোসেনকে কুপিয়ে হত্যা করে। পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাসলিমা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সাপলেজা ইউনিয়নের খেতাচিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা স্থানীয় সাপলেজা ইউনিয়নের খেতাচিরা গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে। তিনি এক সন্তানের জননী। নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা যায়। শুরু হয়েছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ পহেলা রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা 6টায়, সাহরির শেষ সময় 5:11। ফজরের নামাজ 5:14। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 11.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:30। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ব্যান্ড, ওয়ারফেস সহ 9 বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন 21 পদক। প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন। বরিশালে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা। ছেলের দায়ের কোপে বাবা নিহত। মঠবাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু। আজ পহেলা রমজান। ইফতার সন্ধ্যা 6টায়, সাহরির শেষ সময় 5:11। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে।
আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।